সিমলাতে ছিলাম আমরা কটেজে। কটেজটা অসাধারণ সুন্দর ছিল, তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। পুরোটাই কাঠের কারুকার্য করা ছিল, যদিও বা পাকা বিল্ডিং ছিল, কিন্তু কাঠের ভেতরটা পুরো কাঠের কারুকার্য করা ছিল। অনেক বড় রুমটা ছিল, আর বেডটা ছিল ডবল বেড। আর ওয়ালের কাজকর্মগুলো দেখো, খুব সুন্দর, একটু মানে অন্য ধরনের কাজকর্ম। একটা ছিল বড় টিভি, আর টিভির যে ক্যাবিনেটটা ছিল সেটাও কাঠের। কাঠের ফিনিশিংটা সাধারণত আমাদের এখানে দেখা যায় না। আয়নাটা যে ছিল, আয়নাটা ছিল পুরো কাঠের ফ্রেম করা, ওয়ার্ড্রপটাও ছিল কাঠের, আর একটা সেন্টার টেবিল দিয়েছিল সেটাও কাঠের, দুটো চেয়ার দিয়েছিল সেটাও কাঠের। আর এটা হচ্ছে বাথরুম। বেডরুমের মধ্যেই ছিল বাথরুমটা। বাথরুমটা বেশ বড় ছিল, বাথরুমের লুকটা একটু অন্যরকম ছিল, আমাদের মানে সাধারণ বাথরুমের মতন যে টাইলস না, দেখে মনে হচ্ছিলো যেন পাথর কাটা, এরকম ধরনের ফিনিশিংটা ছিল। এটা ছিল একটা রুম যেটাতে আমরা ছিলাম, আরেকটা রুম নিয়েছিলাম আমরা, দুটো রুম নিয়েছিলাম। তো এই রুমটাও সেম কাঠেরই কাজকর্ম করা, ওয়ালের ফিনিশিংটা কাজকর্মটাও মানে একই রকমের। আর বেড ছিল ডবল বেড, আর আয়নাটা ছিল সেটাও কাঠের ফ্রেম করা আয়না, পুরো বডি দেখা যাবে এরকম। একটা টিভি ছিল, আর টিভির নিচে ক্যাবিনেটটা ছিল, সেটাও খুব সুন্দর কাজকর্ম করা ছিল। আর এটা ছিল কিন্তু যে আমাদের ব্যালকনিটা ছিল কিন্তু পাইন ভিউয়ের দিকে। এত সুন্দর পাইন ভিউটা, রাত্রেবেলাও খুব সুন্দর লাগছিলো যখন লাইট জ্বলছিল, আর দিনের বেলা যখন সূর্যের আলোটা পড়ছিল পাইনের উপরে, তখন দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। তো আজকে আমরা লাস্ট চলে যাব, তার জন্য আমি ভিডিওটা সেরে নিলাম, আর বারান্দায় দাঁড়িয়ে লাস্ট আমি পাইন ভিউটাকে দেখে নিলাম, মনটাকে শান্তি করে নিলাম। মনটা একটু খারাপ খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, যেতে তো হবেই, মানালিতে যাব। মানালিতে আরও অনেক কিছু দেখার আছে, এখানে তো আর থাকা যাবে না। এখানে আমরা 3 দিন থেকেছিলাম, 3 দিন থেকে মানালিতে গিয়ে 3 দিন ছিলাম। তো মানালিতে যাওয়ার জন্য এখন প্যাকিং চলছে, দেখতেই পেলে বিছানার উপর সমস্ত জামা কাপড় অগোছাল হয়ে পড়েছিল, ওগুলো সব গোছাচ্ছিল। আর এই সময় আমি ভিডিওটা করছিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য, কেন কি আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করি, তো এটাও শেয়ার করছি। টাটা।